গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলো, আজ হচ্ছে সানডে, এখন থেকে শুরু করছি ব্লগ ভিডিও। এই যে ম্যাডাম উঠে চার রুটি খাবে, আর আমার দেখো খাবারটা খই মুড়ি আর দুধ, এই হচ্ছে খাবো। যেহেতু আমাদের সকালবেলা আমরা ননভেজ খাইও না, আজ হচ্ছে ভেজ। সারা দিন আজ দেখতে থাকবে, খুব সুন্দর করে একটা প্রোগ্রাম আছে। কি হয় না হয়, যায় না যায়, তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা শুধু দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি দেখো কি কাজকর্ম নিয়ে চলে এসেছি। একজন খেতে দিয়েছিলেন থোর, সেটাকে যদি রেডি না করে দিই, যে রান্না করে ও মীরা, ওর পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। মানে মোটা করে কাটে, যদিও বা ওই কেটেছিল, দেখলাম অনেকটা রয়েছে গায়ে। ওগুলোকে ভালো করে তুলে যতটা মানে হয় না, আমরা তো থোর বলি, কেউ ভাড়ালি বলে, কে কি বলো জানি না, বের করে দিয়েছি। তারপরে ওকে বলেছি তুমি কেটে দাও, ও খুব ভালো কুচাতে পারে না। আমি কিন্তু সুন্দর কুচাই, কিন্তু ও থাকতে কেন কাটবো, এরকমই ব্যাপার। ও কেটে দিয়েছে আর নুন মাখিয়ে আমি ভালো করে চটকে দিয়েছি। ও বললো তুমি চটকে দাও বৌদি, আমি অত চটকাতে পারবো না, আমি জানি। আর জলটা সমেত খেতে হয়। টেস্ট করছিলাম, সেই সকালবেলা একটু ভিডিও করেছি, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ঠান্ডা লেগেছে প্রচুর। আলমারি থেকে দেখলে চুপি চুপি বার করে নিয়েছিলাম। এই ড্রেসটা পরবো আজকে সানডে। যোগা ক্লাসে স্যার রেখেছেন একটা প্রোগ্রাম, সেখানে যাব। চলো, এই হচ্ছে উদ্দেশ্য। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:30। রেডি হতে হবে, 6টার মধ্যে পৌঁছাতে হবে। আমাদের মধ্যম গ্রামেই, চৌমাথার ওদিকে একটু ছাড়িয়ে। চলো বলবো কোন বিয়ে বাড়ি টাইপের, বিয়ে বাড়ি একটা বুকিং করেছেন স্যার। বাড়িটার নাম একটু পরে বলবো, ঠিক আছে? কোথাও যাওয়ার আগে তো একটু মেকআপ করতেই হয়, তাই বসে পড়েছি নিজস্ব মেকআপ নিয়ে। নিজে একটু যা পারি তাই করে নেব, ওই কোনো রকমভাবেই। কোনো রকমও না, যদিও বা আমি জানি না, একটু একটু লাগালেই দেখি গেট আপটা চেঞ্জ হয়ে যায়, সেটা পরের ব্যাপার। যাই হোক, একটু ফাউন্ডেশন লাগাবো। আর সেই লেভেলের গরম, এসি চলছে, কিন্তু সেও এক চিন্তা। যাব এবার তো গরমেই অসুবিধা হবে। প্রথমে এই যে একটু ময়শ্চারাইজার, নিজের বেসিক মেকআপগুলো দিয়ে তারপরে ফাউন্ডেশনটা দিলাম। এখন পরে নেব লিপস্টিকটা আবার লং ভিডিওর জন্যই শ্যুট করা হয়েছিল, শর্ট ভিডিওতে, ওই জন্য বললাম লিপস্টিক দিয়েছি, সেটা পরা হয়নি। যাই হোক, আমার না পিঙ্ক কালারের লিপস্টিক, রেড ভালো লাগে। ফাইনালি রেডি হয়ে গেছি, বেরোবো এখন। এই হচ্ছে আউটফিট। ওই যে গুড্ডু রেডি হয়ে গেছে, গুড্ডু যাচ্ছে আমার সাথে। গুড্ডু রেডি হয়ে গেছে, এখন যাব। 6টা বাজে, যাওয়ার টাইমও হয়ে গেছে। ফাইনালি বেরিয়ে পড়েছি এখন গাড়ির মধ্যে। গুড্ডু সামনে বসে আছে, আর পার্বতী দিকে নেব গাড়িতে, আর উমা দিকে নেব, মানে আমরা একসাথে যোগা করি। পার্বতী দি তো আমাদের পরিচিতই, উমাদির নাম বললাম ফার্স্ট টাইম, হয়তো দেখলে চিনবে। নিয়ে তারপরে যাব, মজা পাবো। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। আসো, ব্লগিং ভিডিও হচ্ছে। আমরা 3জন বললাম বাড়ি থেকে এক গাড়িতে আসবো, গাড়িতে আর ভিডিও করা হয়নি, এখান থেকেই করছি, তাই না? হ্যাঁ, এখানে তো একটু অন্ধকার অন্ধকার থাকবে। শিবম গার্ডেনে এসছি ফাইনালি আমরা, বলে দিই গার্ডেনটা সব ভালোই আছে। আবার কি এই এসছি, সবাই চেয়ারে বসে রয়েছি। মাঠে প্রোগ্রামটা হবে, ওই জন্য আমরা বসে আছি। আর সব তোড়জোড় শুরু হয়ে গেছে, আর একটু পরেই শুরু হবে। আর অনেকে কি বলছিল, পোকা লাইটের সামনে কেউ বসবে না, ওই জন্য না একটু অন্ধকার অন্ধকার হচ্ছিল। স্যার বক্তৃতা দিচ্ছেন, কিছু বলছে, শোনো। কথা রেখে আপনারা যে আজকে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আপনারা কিছুদিন আগে টিচার্স ডে গেছেন, আপনারা আমাকে অনেক সম্মান প্রদান করেছেন, তার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। এবং এই স্বপ্নের পরিবার, এই স্বপ্ন আমার একার নয়, স্বপ্ন আপনাদের সবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে সেই পরিষেবা দেওয়ার জন্য। এই স্বপ্ন পরিবারকে উজ্জ্বলিত করার জন্য এবং স্বপ্ন পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ। হয়তো মুখে বলে এই ঋণ শোধ করা যাবে না, বাট মন থেকে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা জায়গা দিয়েছেন। তাই হয়তো আমি স্বপ্ন দেখতে পারি এবং এই স্বপ্নকে আরও অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
আজকে হয়তো অনেকে উপস্থিত হয়ে উঠতে পারেননি, তাদের জন্য খারাপ লাগছে। তারা নিশ্চয়ই তারাও মিস করছে, মিস করবে। আমরা আর দেরি করবো না, আমরা একে একে প্রোগ্রাম শুরু করব। তো সবার প্রথম আমি ধন্যবাদ জানাই প্রত্যুষা এসেছি। কিছু কিছু পারফরমেন্স খুবই ভালো লেগেছে, যেমন ওই ডান্সটা কেউ যোগা করেও দেখিয়েছে বাচ্চা দুটো, ওইটা আর আমার দেখানো হয়নি। আর ফুচকা খেলাম আমরা, চিকেন পকোড়া খেয়েছি, তারপরে তোমার চা খেয়েছি, স্টার্টারে এইগুলো ছিল অনেক কিছুই। আর এই যে র্যাম্প শো, এটা জাস্ট সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমি তো জীবনে কখনো রেড কার্পেটে এগুলো বলো হেঁটেছি, ওই করতে হবে বাধ্যতামূলক, আর আমার একেবারেই ইচ্ছা ছিল না আমার মেয়েটার জন্য। তুমি যদি হয় না র্যাম্প শো না করো তাহলে আমি যাবই না। তবে এ কিন্তু খুব সুন্দর করেছে, আগের ব্যাসে যোগা করে আমাদের, আমার বেশ পছন্দ হয়েছে। আমাদের ব্যাসে কয়েকজন, এই যে উমাদি, ইনি আমার থেকে অনেকটাই বড়, কিন্তু এত স্মার্ট আর এত সুন্দর, আমি তো দেখি আর মুগ্ধ হয়ে যাই। সত্যি ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে। আরও অনেকেই করেছিল র্যাম্প শো, কিন্তু সেগুলো আমরা করে উঠতে পারিনি। আমি সবারটা দেখালে তোমরা বোর হয়ে যাবে। পার্বতী দিও এই যে একটু হেঁটে নিল, এটা জাস্ট হলো। তারপরে নাচানাচি হলো। আমরা বাড়ির দিকে যাচ্ছি, প্যাকেট হাতে আমাদের এক একটা, প্লাস খাওয়া দাওয়া খুব সুন্দর দিয়েছেন স্যার স্ন্যাক্স। হ্যাঁ, তার মধ্যে ছিল ফুচকা, তারপরে ছিল চিকেন পকোড়া, চা, আর তো খুব আনন্দ হলো। ফ্রেঞ্চ ফ্রাই বাদ দিলে আমরা তো খাইনি, ছিল পাওনি না, কোথায় ছিল এ গুড্ডু? বন্ধ কর। তাহলে বাদ না, বন্ধ করার কি আছে, সত্যি পাইনি বললাম না। আমরা পেয়েছি ফ্রেঞ্চ কোথায় ছিল কই পকোড়া? ওর সাথে দিয়ে একসাথে দিচ্ছি। তাহলে পরে আর আসেনি, জানো তো, আসেনি, অল্প কটা হয়তো করেছিল, সে চা কোনো ছিল, ব্যাপার না। দুধ চা। হ্যাঁ, দুধ চা খেয়ে দিয়ে এখন যার যার বাড়ির দিকে যাচ্ছি।